আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শুধুমাত্র ১ কাপ পরিমাণ বেসন দিয়েই তৈরি হয়ে যাবে মজাদার বুরিন্দা। আর এই বুরিন্দা তৈরি করে আপনারা পুরো ১ সপ্তাহ ধরে রেখে খেতে পারবেন, কোনোই সমস্যা হবে না। আর পারফেক্ট কিভাবে ঘরে থাকা উপকরণেই আপনারা সহজে এই বুরিন্দা বা বুন্দিয়া তৈরি করতে পারবেন, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বুন্দিয়া তৈরি করতে বা বুরিন্দা তৈরি করতে আর কখনো কষ্ট হবে না। খুব সহজেই এক চান্সেই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এখানে আমি আজকে বুরিন্দা তৈরি করার জন্য ১ কাপ পরিমাণ বেসন নিচ্ছি। বেসনটাকে আগে আমি চালনিতে চেলে নিচ্ছি। এবার বেসনের মধ্যে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে বেসনটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে বেশি পরিমাণে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘন হবে না, আবার একবারে পাতলাও হবে না, এমনভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। মিনিমাম 5 মিনিট পর্যন্ত এভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা হাতের কাছে যদি আপনাদের হ্যান্ড বিটার থাকে, হ্যান্ড বিটার দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। আমি কিন্তু 5 মিনিট ধরে বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং এখন একটা বাটিতে টেস্ট করে দেখছি, একটু পানি দিয়ে টেস্ট করে দেখছি যেটা পারফেক্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন ব্যাটার 1 ফোঁটা পানির মধ্যে দেওয়ার পরে কিন্তু সেটা ডুবে থাকেনি, সেটা ভেসে উঠেছে। তার মানে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট আছে। আপনারা বারবার এটাকে ভালোভাবে ফেটিয়ে, বেসনটাকে ফেটিয়ে তারপর পানির মধ্যে দিয়ে এভাবে টেস্ট করে দেখবেন। ব্যাটারটা পারফেক্টভাবে গোলানোর পর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং সোডা দিয়েছি, দিয়ে আবার একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার আমি আলাদা করে 1.5 চামচ করে 2 বাটিতে আলাদা করে একটু তুলে নিচ্ছি। এই কাজটা আমি করছি কালার মেশানোর জন্য। আমি ব্যাটারে আজকে বুরিন্দাটা 2টি আলাদা রং দিয়ে তৈরি করব। আপনারা যারা রংটা পছন্দ না করেন বা রংটা না দিতে চান, তারা এই প্রসেসটা স্কিপ করতে পারেন। আমি একটা বাটিতে লাল রং দিচ্ছি এবং আরেকটা বাটিতে দিচ্ছি সবুজ রং। ভালোভাবে মেখে নিচ্ছি। রংটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোথাও যেন চাকা ধরে না থাকে বা আলাদা রং না থাকে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার চলে আসলাম বুরিন্দার শিরা তৈরি করার জন্য। 1 কাপ পরিমাণ বেসনের বুরিন্দার জন্য 1 কাপ পরিমাণই চিনির প্রয়োজন। আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আপনারা মেজারমেন্ট কাপে যদি এটা না মেপে নেন বা যে কোনো পাত্রে মাপেন না কেন, বেসন যে পাত্রে মেপে নেবেন সেই পাত্রেই কিন্তু চিনি এবং পানি মেপে নেবেন, তাহলে পরিমাণগুলো সব পারফেক্ট থাকবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি না দিয়ে 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই উপকরণগুলো খেয়াল রাখবেন এবং এভাবেই কিন্তু বুরিন্দাটা পারফেক্টভাবে তৈরি করবেন। এবার চুলার জালটা জ্বালিয়ে আমি চিনিটা একটু গলিয়ে নিচ্ছি। দেড় থেকে 2 মিনিট এভাবে জাল করে নেওয়ার পরে আমি দেখে নিচ্ছি চিনির শিরাটা পারফেক্ট আছে কিনা। আমার কিন্তু চিনিটা 1 তার 2 তার হয়নি, হালকা একটু চিটচিটে ভাব হয়েছে হাতে, সেটাই কিন্তু শিরার জন্য পারফেক্ট। চিনিটা গলে গেলেই, একটা বলক আসলেই কিন্তু চিনিটা পারফেক্ট হয়ে যাবে, এটা কোনো প্রকার ঘন করার প্রয়োজন নেই। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দিলে চিনিটা জমে যাবে না। এবং দিয়ে দিচ্ছি কেওড়া জল 1.5 চা চামচ এবং 1 চা চামচ ঘি। কেওড়া জল এবং ঘিটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে, আর ঘিটা দেওয়ার ফলে কিন্তু মনে হবে বুরিন্দাগুলো ঘিয়ে ভাজা। আপনাদের হাতের কাছে যদি কেওড়া জল বা ঘিটা না থাকে বা আপনারা পছন্দ না করেন, সেটা না দিলেও কিন্তু টেস্ট কোনো কম হবে না, যথেষ্ট পরিমাণে ভালো টেস্ট হবে। এবার গরম গরম শিরাটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক সাইডে। এবার আমি গরম গরম তেলের মধ্যে 1 ফোঁটা
বেসনের ব্যাটারটা দিয়ে দেখছি যে কি পরিমাণ পারফেক্ট আছে আমার বেসনের গোলাটা। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু মোটামুটি ভালোই গরম হয়েছে, আর এক ফোঁটা বেসন দেওয়ার পরপরই কিন্তু ভেসে উঠেছে, আর একদম মুক্তোর মতো গোল গোল হয়ে ভেসে উঠেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা ভেজে তুলেছি। আমি কিন্তু বেশিক্ষণ তেলে রাখিনি, একদম লাল করিনি। ভাজা হয়ে তেলের উপরে ভেসে ওঠার পরে কিন্তু একটা স্ট্রেনার দিয়ে তুলে নিয়েছি। এবং বুরিন্দাগুলো কিন্তু মচমচে হয়নি, বুরিন্দাগুলো কিন্তু সুন্দর নরম আছে, একদম হালকা। যাদের কাছে ছিদ্রযুক্ত চামচ নেই, আপনারা এই ধরনের পদ্ধতিটা করতে পারেন। আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। এই ধরনের বাটি কিন্তু সচরাচর সবার বাসায় থাকে। এই বাটিটা আমি এখন একটা লোহা গরম করে ছিদ্র করে নেব। লোহাটা আগুনে গরম করে, ভালোভাবে গরম করে এভাবে আপনারা ছিদ্র করে নিতে পারেন। আমি একটা ছিদ্র করে দেখাচ্ছি। হয়ে গেল। এভাবে করে আমি অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি। আর ছিদ্রগুলো কিন্তু একদম পাশাপাশি হবে না, একটু ফাঁকা ফাঁকা হবে। দেখতে পাচ্ছেন ছিদ্রগুলো কিন্তু আমি একটু দূরে দূরে করে করেছি। এতে করে যখন ফোঁটাগুলো তেলে পড়বে, ফোঁটাগুলো কিন্তু একসাথে লেগে লেগে যাবে না। সো এটা খেয়াল রেখেই আপনারা ছিদ্রগুলো করবেন। এবার আমি বাটিটা তেল থেকে মিনিমাম 3 ইঞ্চি উপরে রেখেছি। রেখে আমি অল্প পরিমাণ ব্যাটার এই বাটির মধ্যে দিয়েছি। বাটিটা কিন্তু একদম অতিরিক্ত উপরেও ধরবেন না, একবারে নিচেও ধরা যাবে না। একটু উপরে ধরলে ফোঁটাগুলো খুব সুন্দর তেলের মধ্যে পড়বে এবং গোল গোল হয়ে তেলের উপর ভেসে উঠবে। বেশি উপরে বাটিটা রাখলে কিন্তু ফোঁটাগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে পড়বে এবং বুরিন্দাগুলো কিন্তু চ্যাপটাই হবে আর ফুলবে না। আর প্রত্যেকবার ব্যাটারটা শেষ হয়ে যাওয়ার পরে বাটিটা যখন তেল থেকে সরিয়ে ফেলবেন, তখন বাটির তলানিটা ভালোভাবে মুছে ফেলতে হবে শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে। এতে করে যতবারই আপনি বুরিন্দা তৈরি করবেন, বুরিন্দাগুলো খুব সুন্দর গোল গোল হবে। আমি এখন সম্পূর্ণ বুরিন্দাগুলো তুলে ফেলছি। বেশি পরিমাণ ভেজে নিলে কিন্তু বুরিন্দাগুলো মচমচে হয়ে যাবে, সুন্দর হবে না, আর শিরাগুলো সোক করবে না। সো অল্প ভাজা দিয়ে কিন্তু তুলে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন একদম মুক্তোর মতো গোল গোল হয়েছে, আর খুবই হালকা হবে এই বুরিন্দাগুলো। বেশি ভারী আর অতিরিক্ত মচমচে হলে কিন্তু বুরিন্দাগুলো শক্ত থেকে যাবে এবং শিরাও খুব সুন্দর সোক করবে না। দেখুন, আমি 2 আঙ্গুলে চিপে দেওয়ার পরে কিন্তু একদম মিশে গেছে, তার মানে বুরিন্দাটা পারফেক্ট আছে। এভাবে আমি সবগুলো বুরিন্দা ভেজে নিচ্ছি। এবার লাল কালার বুরিন্দাটা ভেজে নিচ্ছি। অন্য কালারের বুরিন্দা তৈরি করলে আপনারা অবশ্যই যে পাত্রে এই ব্যাটারটা দেবেন সে পাত্রটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন। তা না হলে কিন্তু 2 কালারের বুরিন্দাটা মিক্সড হয়ে যাবে। লাল কালারের বুরিন্দাটাও দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে একটু ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল লাল বুরিন্দা। এবার তৈরি করছি সবুজ বুরিন্দা। সবুজ বুরিন্দাটা তৈরি করার আগেও কিন্তু ভালো করে আমি বাটির তলানিটা এবং উপরে মুছে নিয়েছি। ভাজা হয়ে গেছে এবং সবগুলো বুরিন্দাই কিন্তু এখন ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। চলে আসলাম শিরায় দেওয়ার জন্য। এখানে আমি যে পাত্রে শিরাটা জাল দিয়েছিলাম, শিরাটা আবার একটু গরম করে নিচ্ছি। চুলার জালটা ধরিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন সবগুলো বুরিন্দা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। এবার একে একে সবগুলো বুরিন্দা আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। ভিউয়ার্স, আমি আরেকটা কাজ কিন্তু এখানে করেছি, আমার ঠিক বলতে স্মরণ ছিল না।
আমি কিন্তু এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি শিরার মধ্যে। আপনারা যারা লবণটা পছন্দ না করেন মিষ্টি খাবারে তারা এটা স্কিপ করতে পারেন, আর যারা মিষ্টি খাবারে লবণটা দেন তারা আমার মতো 1 চিমটি পরিমাণ শিরার মধ্যে লবণ দিলেই চলবে। শিরাটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা ছিল একদম লো হিটে। এখন চুলার হিটটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রাখছি এবং 5 মিনিট পর পর ঢাকনাটা খুলে আমি এভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এভাবে মিনিমাম আধা ঘন্টা এই শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আপনার হাতের কাছে যদি সময় না থাকে আর তাড়াহুড়া যদি থাকে তাহলে আপনারা চুলার হিটটা একদম লো হিটে দিয়ে ঢাকনাটা দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিবেন। এতে করে আপনাদের বুরিন্দাটা কিন্তু খুব কম সময়ে রেডি হয়ে যাবে। দেখুন আমার বুরিন্দাগুলো কিন্তু হয়ে গেছে এবং একদমই নরম নরম এবং রসালো, যা খেতে খুবই অসাধারণ। আশা করছি রেসিপিটা আজকে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং বাসায় খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপির জন্য একটা লাইক দেবেন এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।